এই দেশে তরুণ ছাত্র যুবরা অনেক বড় বড় কীর্তিকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। 1946 সালে প্রতিষ্ঠিত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একটি প্রধান উপজীব্য এক্সেলেন্স ইন এডুকেশন প্রতীকটি যদি আপনারা লক্ষ্য করেন, দেখবেন ইহা পৃথিবীকে বেষ্টন করে আকাশের দিকে ধাবমান। এই লোগোর যিনি রচয়িতা এনায়েত কবির আজকে এখানে উপস্থিত আছে। যদি এনায়েত তুমি একটু দাঁড়াও, আপনাদেরকে একটু করতালি দিবেন তাকে। চমৎকার একটি লোগো। It is an incredible honor to receive not one but 2 gold medals in the same convocation. This milestone would not have been possible without the support of so many, and I am deeply thankful for that. Fellow graduates, we did it. From Redford memories to grounded Adda, from sprinting AB3 to main campus like pros, to surviving meets, quizzes and finals. Oh, what a journey! আর এই প্রথম দেখলাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। And what we have achieved is a new Bangladesh. Because of your dedication, because of your distinguished personalities, your devotion, your determination. A great delivery. I think that's extremely important that he had done so to instill in the minds of those who will move on, with the new phase of their life. এই জার্নিটা অনেক স্ট্রাগল ছিল, কারণ সবাই জানি ইস্ট ওয়েস্টের গ্রেডিং সিস্টেমটা একটু টাফ, পড়াশোনার চাপ সব কিছু মিলে যে হার্ডওয়ার্কের পরে যে একটা প্রাপ্তি, ওইটা আজকে ফিল করতে পারছি। অ্যান্ড ভিতর থেকে অনেক বেশি ভালো ফিল হচ্ছে, আব্বু আম্মু প্রাউড ফিল করছে। এটাই আসলে সবচেয়ে বড় পাওয়া। আমার ইচ্ছা যে দেশের লোয়ার মিডল ক্লাসদেরকে সার্ভ করা একটা নর্মাল স্কুলে টিচিং সেবা দিয়ে। খুবই খুশি লাগছে। অনেক প্রত্যাশা ছিল যে স্যারের কনভোকেশনে আসবো, অসুস্থতার পরেও আসছি। আমি ব্যবসায়ী হয়ে দেশের জন্য বাইরের রেমিটেন্স আমি দেশে আনতে চাই। দেশের যে আর্থিক সংকট সেটা দূর করতে চাই, দেশের স্বচ্ছতা আনতে চাই এবং নিজের নীতি এবং শ্রম দিয়ে দেশকে আরও উন্নত করতে চাই। একটা ছেলেকে যখন শিশু থেকে এ পর্যন্ত নিয়ে আসে, গ্রাজুয়েশন যখন সে পায়, এটাই বাবা মার সার্থকতা। আমাদের অনেক আনন্দ লাগছে। মেয়ে একজন মানুষের মতো মানুষ হবে, একটা ভালো একটা ইউনিভার্সিটি থেকে মেয়ে গ্র্যাজুয়েশন পাস পেয়েছে। আজকের দিনে খুব ভালো লাগছে। এই দিনের আসলে সফলতা অনেক দিনের কষ্টের বিনিময়ে। আর আমি দেশের বাইরে যাচ্ছি না, দেশেই আছি, দেশেই চাকরি বাকরি করব, দেশে ফ্যামিলির সাথে থাকবো, ফ্যামিলিকে সময় দেবো। এটুকু আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে এমন একটা সুন্দর দিন আমাদেরকে উপহার দিয়েছে, যেটা আসলে আমাদের জন্য অনেক প্রাপ্তির, এবং আশা করি আমরা এইখান থেকে, এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে একটা ভালো জায়গায় গিয়ে হয়তো দেশের সেবা করব এবং দেশের মানুষের সেবা করব। খুবই ভালো লাগছে, কারণ 4 বছরে খুবই কষ্ট করেছি অ্যান্ড আজকের দিনের জন্য আমরা অনেক ওয়েট করছিলাম। অবশ্যই স্মরণীয় হবে, কারণ এই দিনটা আসলে 4 বছর যারা পড়াশোনা করে এই দিনের জন্য অপেক্ষা করে, অ্যান্ড ফাইনালি আমরা সবাই একসাথে হয়ে এটা সেলিব্রেট করতে পারছি, তো খুবই হ্যাপি। অবশ্যই এটা স্মরণীয়, কারণ 4 বছরের ফল আজকে পাচ্ছি, আর সব ফ্রেন্ডসদের সাথে দেখা হচ্ছে। আবার কবে দেখা হবে আসলে কোনো নিশ্চয়তা নেই, বাট স্টিল আই এম রিয়েলি হ্যাপি। ইট ফেল্ট গ্রেট অ্যাকচুয়ালি, ইট ফেল্ট রিয়েলি গ্রেট। মনে হচ্ছে আমি আসলে অনেক একটা কিছু অ্যাচিভ করে ফেলেছি। আই ফেল্ট রিয়েলি গুড। আই এম নট শিওর অ্যাকচুয়ালি, ইচ্ছা আছে বাইরে যাওয়ার, টু ডু মাই MA অর MBA, বাট এখনও ডিসিশন নেইনি, জাস্ট বের হয়েছি কয়েকদিন আগে। আপাতত দেশেই আছি, একটা প্রাইভেট কোম্পানিতে জব করেছি, ওইটা মাত্র শেষ হলো, তো আপাতত BCS এর প্রিপারেশনের চিন্তা ভাবনা করছি আর কি। অনেক বেশি এনজয় করছি, কারণ 4 বছরের অনেক অক্লান্ত পরিশ্রমের পর আজকের এই দিন গ্র্যাজুয়েট হওয়া, সো ইটস অ্যান অ্যাচিভমেন্ট ফর মি। সো অফকোর্স অনেক খুশি। নিজে একটু সেটেল ডাউন হলে দূরস্থ মানুষের জন্য কিছু প্ল্যানস আছে, তো সেটা ফিউচারে দেখা যাক। আগে তো নিজে সেটেল হয়ে তারপর। প্রথমে আমার মা, তারপর আমার বাবা, আমার বোন এবং আরও কিছু স্পেশাল মানুষ আছে জীবনে, যাদের জন্য আজকে এখানে দাঁড়িয়ে আছি। এটা তো ওয়ান ইন আ লাইফ টাইম, সো এই দিন তো আর আসবে না। তো এটা প্রথম থেকে অনেক নার্ভাস ছিলাম যে যে 4 বছর এই দিনের জন্য ওয়েট করেছি, সো ফাইনালি এই দিন আসছে।
আমার গ্র্যাজুয়েশনের পিছনে টোটালি অবদান আমার মার। আমার মা যদি সাপোর্ট না করতো তাহলে এতদূর আসা পসিবল ছিল না। একদম শুরু থেকে জার্নিটা স্টার্ট হয়েছিল, খুব কঠিন ছিল। কখনো ভাবি নাই যে এত সুন্দর স্মুথলি এই দিনটাতে চলে আসবো। আমাদের ফেব্রুয়ারিতেই কনভোকেশনটা হওয়ার কথা ছিল, বাট আমরা এর জন্য মানে আগ্রহটা আরও বেড়ে গিয়েছিল, 2 মাস ডিলে হয়েছে। যাই হোক, আজকে সেই আনন্দ মুখরিত সেই দিনটা পেয়েছি আমরা, এই জন্য আমরা খুবই আনন্দিত। আমাকে যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়াতে পারছে তার জন্য আমি আমার বাবাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো, এবং আমার মাকে জানাবো আরও বেশি আন্তরিক ধন্যবাদ, কারণ উনি আমাকে সবসময় মেন্টাল সাপোর্ট দিয়ে গেছেন।